শীত এলেই বাঙালির মনটা কেমন যেন নস্টালজিক হয়ে যায়, তাই না? কুয়াশা ঢাকা সকাল, গায়ে হালকা রোদ, আর রান্নাঘর থেকে ভেসে আসা সেই দুর্দান্ত কড়াইশুঁটি কচুরির গন্ধ। এই মুহূর্তগুলোই তো আমাদের শীতকালকে আলাদা করে তোলে। আমাদের বাঙালিদের কাছে শীত মানেই শুধু কম্বল আর সোয়েটার নয়। শীত মানেই দুর্দান্ত খাবার-দাবার, আর তার মধ্যেই থাকছে কড়াইশুঁটির কচুরি আর শুকনো, শুকনো ঝাল, ঝাল আলুর দম। এই রেসিপিটা আমার ছোটবেলার স্মৃতির সঙ্গে জড়িয়ে। শীতের ছুটিতে সকালবেলা মা ঠাকুমার হাতে বানানো সেই কচুরির গন্ধ আজও ভুলতে পারি না। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম খাঁটি, পারফেক্ট কড়াইশুঁটি কচুরির রেসিপি একদম আমার মতন করে, আর তার সাথে থাকবে অনেক কটা টিপস। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি নিচ্ছি এই সাইজের একটা আদা আর 400 গ্রাম কড়াইশুঁটি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেওয়া। এখন কড়াইশুঁটিগুলোকে সেদ্ধ করব উচিত পরিমাণ জলে, প্রায় 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে। খুব বেশি সেদ্ধ করা যাবে না। সেদ্ধ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে ধুয়ে নেব। এখন আমি একটা কড়াইশুঁটি চিপে দেখাচ্ছি। এই দেখুন, প্রায় 80% সেদ্ধ। পুরো নরম না, আবার শক্তও না। এবার মিক্সিতে নিয়ে নেব সেদ্ধ করা কড়াইশুঁটি, আদা, 3টে কাঁচা লঙ্কা, হাফ টেবিল চামচ নুন, হাফ টেবিল চামচ চিনি। সব কিছু ভালো করে গ্রাইন্ড করব, একদম মিহি পেস্ট। খুব গুরুত্বপূর্ণ কথা, পেস্ট যদি দানাদার থেকে যায়, মানে পেস্টে যদি দানা থেকে যায়, তাহলে কচুরি বেলতে বা ভাজতে গিয়ে ফেটে যাবে। এখন কড়াইতে নেব 2 চামচ ঘি। ঘি গরম হয়ে গেলে হাফ টিস্পুন হিং দেব আর হাফ টিস্পুন কালো জিরে। হালকা নাড়াচাড়া করে এবার দিয়ে দেব কড়াইশুঁটির পেস্ট। কড়াইশুঁটির পেস্টটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে মিশ্রণটাকে মিক্স করে দিয়ে দেব হাফ টিস্পুন জিরের গুঁড়ো আর হাফ টিস্পুন ধনের গুঁড়ো। এবার শুরু হবে আসল কাজ। 10 থেকে 15 মিনিট লাগাতার নাড়াতে হবে, যতক্ষণ না পুরোটা একদম শুকনো হয়ে যাচ্ছে। একদম কোনো জল বা ময়েশ্চার থাকলে কিন্তু পুরটা তাড়াতাড়ি পচে যাবে। অনেকক্ষণ ভালো করে নাড়াচাড়া করার পর দেখুন হাতায় পুরটা আর চেপকাচ্ছে না। এই স্টেজ মানেই পারফেক্ট পুর। এবার পুরটা নামিয়ে সাইডে রেখে দেব। চলুন এবার বানাই কড়াইশুঁটির কচুরির ডোটা। একটা বড় বাটিতে নেব 1 কাপ ময়দা, 3 টেবিল চামচ সাদা তেল আর স্বাদ অনুযায়ী নুন। কচুরির জন্যে তেল বা ময়ান একটু বেশি দরকার, যাতে কচুরিটা খাস্তা হয়। ভালো করে তেলটা ময়দায় মাখিয়ে নেব, যতক্ষণ না ময়দাটা ঝরঝরে হয়ে যাচ্ছে। এইভাবেই দেখুন, আপনাদেরকে একটু হাতে ময়দা নিয়ে দলা পাকিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ময়ান ঠিকমতো মিশে গেছে। এবার অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মাখবো। ডোটা খুব শক্তও না, খুব নরমও না, মাঝারি নরম করে মাখতে হবে। দেখুন কি সুন্দর নরমভাবে মাখা হয়ে গেছে ডোটা। এরপর আমি ডোটা 30 মিনিট রেস্টে রাখবো। 30 মিনিট পর এবার আমাদের তেলটা গরম করে নিতে হবে। 30 মিনিট পর তেল গরম হতে বসিয়ে দেব মিডিয়াম টু হাই ফ্লেমে। এই সময় ডো থেকে মাঝারি সাইজের লেচি কেটে পকেট বা বাটি মতো শেপ বানাবো। দেখুন ঠিক এইভাবে বাটির আকার দিয়ে আমি পুরটা ভরবো। এমন পরিমাণ যাতে বেলতে সুবিধাও হয়, ফেটেও না যায়, আর পুরো কচুরিতে ভালোভাবে মিশ্রণটা ছড়িয়ে যায়।
এবার আমি বেলুন চাকিতে ভালো করে তেল মাখিয়ে নেব। খুব হালকা হাতে কচুরিটা এবার বেলে নেব। কচুরিটা আমাদের বেলতে হবে মাঝখান থেকে বাইরের দিকে সমানভাবে। আর কোণার দিকগুলো একদম পাতলা করে বেলা যাবে না। যদি ওটা করেন তাহলে ভাজতে গেলেই কিন্তু কড়াইশুঁটি কচুরিটা কড়াইতেই ফেটে যাওয়ার চান্স আছে বা না ফোলারও চান্স আছে। তাই জন্যে কোণার দিকটা খুব পাতলা করে বেলবেন না। এবার দেখুন তেলে ছোট্ট একটা ময়দার টুকরো ফেলে দেবো আমি। উপরে উঠে এলে বুঝবো তেল একদম পারফেক্ট। এবার কচুরিগুলো ছাড়বো। একটা হাতার সাহায্যে আস্তে আস্তে চেপে সাইডের দিক থেকে ভিতরের দিকে তেল এইভাবে আমি ছড়িয়ে দেব। এইভাবেই কচুরি ফুলে উঠবে। মনে রাখবেন কচুরি ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে, খুব বেশি আঁচে নয় কিন্তু। দুপিঠ সুন্দর করে সোনালি হলে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর ফুলে উঠল কড়াইশুঁটির কচুরি। শীতের সকালে গরম গরম কচুরি আর শুকনো ঝালঝাল আলুর দম, এর থেকে ভালো আর কি হতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর এমন আরও বাঙালি রেসিপির জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আরও একটা ঘরোয়া বাঙালি রেসিপি নিয়ে।